আমার নাম অদ্রিজা দে। আমার বাড়ি লেক টাউনে, এটা উত্তর চব্বিশ পরগনা জেলায় অন্তর্গত। আমি পড়াশোনা করেছি বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি 2020 সালে পাস আউট হই। তারপর 2021 সাল থেকে আমার WBCS-এর প্রথম অ্যাটেম্পট হয় এবং 2023 সাল এটা আমার থার্ড অ্যাটেম্পট ছিল এবং থার্ড ইন্টারভিউ ছিল, এবং অবশেষে আমি এবছর WBCS এক্সিকিউটিভ হিসেবে সিলেক্টেড হয়েছি। আমার র্যাঙ্ক কমন মেরিট লিস্টে থার্ড এবং ডিপার্টমেন্টাল র্যাঙ্ক সেকেন্ড। আমি পড়াশোনা করেছিলাম যে আমাকে যে কোনো একটা পোস্ট ডেসপারেটলি আমাকে পেতেই হবে। এতটা মানে যেহেতু ভ্যাকেন্সিটা অনেক সময় দেখি যে কোনো বছর হয়তো ভীষণ কম, তো সেভাবেই মানে পড়াশোনা করতাম যাতে যেভাবেই হোক একটা সিট যাতে আমি পাই, এবং সেভাবেই পড়াশোনা করেছিলাম এবং আলটিমেটলি এটা র্যাঙ্ক আমি পেয়েছি। আমার মনে হয় সবাই র্যাঙ্ক হোল্ডার, মানে যারা এত দীর্ঘদিনের প্রস্তুতির পর যারা সাফল্য পেয়েছে প্রত্যেকেই তাই। আমি 2019 সালের শেষের দিকে রাইস এডুকেশনে ভর্তি হই। তখন আমি অপশনাল সাবজেক্ট পড়ার জন্য ভর্তি হয়েছিলাম। তখন আমার গ্র্যাজুয়েশনও শেষ হয়নি, আমি গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার তখন পড়ছি, এবং তারপর সে বছর অপশনাল এবং ইন্টারভিউ সেটার মধ্যে ইনক্লুডেড ছিল, এবং 2021-22 দু বছরই আমি গ্রুপে ইন্টারভিউ কল পাই, এবং ফাইনালি যখন সিলেকশন হয় না আমি আবার রাইস এডুকেশনের স্যারেদের কাছে আসি এবং বলি যে আমার নিশ্চয়ই স্ট্র্যাটেজিতে কোনো হয়তো ভুল হচ্ছে বা কিছু। তারা আমাকে গাইড করে এবং আলটিমেটলি আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি। রেজাল্ট দেখার পর সত্যি মানে ওই মুহূর্তটা যেহেতু অনেকটা দীর্ঘদিনের একটা প্রস্তুতি ছিল, সত্যি আমিও কেঁদে ফেলেছিলাম এবং আমার পরিবার, আমার বাবা মা দুজনেই কেঁদে ফেলেছিলেন, এবং সেটা একটা অদ্ভুত অনুভূতি। সেটা প্রকাশ করাটা সত্যিই খুবই মানে ডিফিকাল্ট। আমার মনে হয় যে সামনের দিনে যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের বলবো যে হাল না ছাড়তে, এবং এটা একটা ধৈর্যের পরীক্ষা বটে, মানে পড়াশোনা তো করবোই, তার সাথে ধৈর্যটাও ধরতে হবে, এবং এইভাবে প্রস্তুতি নিলে পরে মানে ফোকাস থাকলে এবং ডিটারমিনেশন থাকলে নিশ্চয়ই সফলতা আসবে।